এই দেন বিগ বস এই 36 কেজি রাইস হাসানের বেচতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা। এই যে উটের মাংস এই সচরাচর এই বাংলাদেশে একমাত্র হাসান মামা ছাড়া আমার মনে হয় না কেউ দেখাইতে পারবো। আমি প্রতিদিন 1500-2000 লোকের খাবার বিক্রি করি। প্রতিদিন 50 প্লেট খাবার আমি আলাদাভাবে আনি। এটা কিসের জন্য? এটি ভাই আমার কিছু পাগল ফকির আছে, কিছু অসহায় লোকজন আছে, তাকে লেগা আগুন জ্বালাই দিলেন ভাই। এরকম আগুন বিকেল 5টার থেকে রাতে 3টা বন্ধু খালি জ্বলবেই। দুম্বার মাংস, উটের মাংস, গরু মাংস লাল বোনা, গরু মাংসের কালা বোনা, ব্যাম্বো চিকেন, ভাই কি চান সব পাবেন একটি ফুডকার্টে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক ফুডকার্ট দেখাবো এবং তার সাথে এমন এক ফুডকার্টের ঠিকানা দিব যেখানে ভাই সব ধরনের লোভনীয় খাবার পাওয়া যায় এবং তার সাথে সেগুলোর প্রাইস খুবই রিজনেবল। সো অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, তো এই সেই ফুড কার্ট যেখানে আপনি অনেক ধরনের লোভনীয় খাবার পাবেন। তো হাসান ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। তো কি কি লোভনীয় খাবার ভাই এটা কথা কই প্রথম শুরুতে কই হাসান মামা মানে চমক। এরম একটা ডাক এই স্ট্রিট ফুডে, এরম একটা ডাক ধ্যান দিকের কাছে আছে কিনা ভাই। এই 36 কেজি রাইস হাসানের বেচতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা। 1 ঘন্টায় সব শেষ হবে? 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। এরকম 4টা ডাক আসবে, 4টা। খাবার কি থাকে না ভাই? খাবার থাকিয়ে গেলে চলে যাবে পাগল ফকির এলে শাহালি বাজারে। এটা কি প্রত্যেক দিনই চলে যায়? প্রত্যেক দিন 3:30টার পরে আর কোনো কিনা বেচা নাই, চলে যাবে শাহালি বাজারে। তো এই খিচুড়ি খাবে কি দিয়ে? কি এই খিচুড়ি কি দিয়ে খাবে? হাসানের কাছে যা আছে এই বাংলাদেশে কের কাছে কিছু সেই জিনিস নাই। আসলেই দেখাচ্ছি আপনার আমি। ভাই চাপা মারতেছেন না তো? আরে ভাই খারাপ না, চাপা ওই মানুষ তো বলে চাপাবাজি করি। একটু দেখেন, না দেখাইলে বুঝবেন না। আমি প্রথম শুরুর থেকে আপনারে দেখাচ্ছি আমি। ভাই এটা হলো আমাদের চুই জাল। ভাই চুই জালার কত দেখাবেন? চুই জাল দেখতে ভালো লাগে না ভাই? এত অস্থির হইেন না, আগে দেখেন। এই যে এই প্যাকেজটা 150 টাকা। করোনার আগেও যে দাম এখনো সেই দাম। এতে নলি দেখাচ্ছে, নলি প্রাইস কি রকম? আরে ভাই এই যে দেখেন, এই দেখছেন নলি, এগুলোতে কি ক্যালসিয়াম নলি? এই দেন বিগ বস। অনেক নলি আছে যেগুলোতে ক্যালসিয়াম থাকে না, ওগুলো যেটিতে একটা যদি ক্যালসিয়াম না থাকে আরটা দিয়ে দেওয়া হবে। ভাই ওই যে বলি নে যে 1000 টাকার নলি, এই যে প্যাকেজটা 5-6 পিস মাংস থাকবে, এই নলিটা থাকবে। এই প্যাকেজটা আপনার পেজ দেখে যদি কেউ আসে তাহলে 700 টাকা। মানে আমার পেজের জন্য 300 টাকা। আপনার পেজের লেগে ছাড় আছে। সবার জন্য ছাড় দেন ভাই? না সবার লেগে ছাড় দিলে কেউ ব্যবসা লিখবো ভাই। এই যে এই প্যাকেজটা বেশি 1000, আপনার পেজ দেখে এসে যদি বলে যে ভাই আমি ওই ভাইয়ের পেজ দেখে আসছি তাহলে 700 টাকা। রাইস কি আনলিমিটেড নাকি? না, রাইস এই ভাই এক প্লেট রাইস কত করে রাখেন? 1 প্লেট রাইস 40 টাকা ভাই। 40 টাকা? হ্যাঁ ভাই। তারপরে প্যাকেজ দেখেন এখন। আচ্ছা, এখন ভাই আমাদের কিসের প্যাকেজ দেখাবেন? ভাই এটা আসলে আপনার গরুর কালাবুনা। গরু কালাবুনা এরকম লাল লাল আসছে কেন ভাই? শোনেন, ওই কাইলে জিরে দিনে তো আমরা কাইলে জিরে ব্লেন্ডার করে দিনে, এটা একদম জেনুইন বাদামি কালার, জেনুইন। এই যে 5 পিস মাংস থাকবে, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি। এই যে এই প্যাকেজটা হচ্ছে আপনার কত জানেন? কত? 200 টাকা। 200 টাকা? 200 টাকা। এই মাংস খাইতে গেলে হোটেল লাগবে 250 টাকা। তারপর ভাই এটা কিসের প্যাকেজ? এটা হলো রাজহাঁস ভাই। এটা কি কালাবুনা নাকি? এটা কালাবুনা কোয়ালিটি। এই যে এই 5 পিস হাঁস, এই যে এই প্যাকেজটা আছে 200 টাকা ভাই। 200 টাকা। এখানে একটা অপশন আছে সাদা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি, লেটকা খিচুড়ি, যে যেটা খাই ভাই। এই যে 5 পিস মাংস দেখছেন, এটা যে 300 পিঠে যদি যান এর দামই আছে 250 টাকা। এখন তো 300 টাকা করে ফেলছে। এখন বেচে 300 টাকা। আর এই দেখেন, ওই যে কইলাম না একটা কথা, এই যে দেখেন এই 3 প্যাকেজ 3 প্লেট 200 টাকা। যাক মাশাআল্লাহ, 3 প্লেট 200। আমার কাছে ভাই এমন জিনিস আছে কের কাছে নাই। ওই জিনিসটাই তো দেখতে আসছে। ওই জিনিসটা পরে আমি দেখাবো। খবর দেখাইতেছেন। ওই জিনিসটা পরে আমি দেখাবো। এই যে উটের মাংস, বুঝছেন? উটের মাংস। এই যে উটের মাংস এই সচরাচর এই বাংলাদেশে একমাত্র হাসান মামা ছাড়া আমার মনে হয় না কেউ দেখাইতে পারবো। এই 4 প্লেট 650 টাকা। 650 টাকা? হ্যাঁ, এই 4 প্লেট। রাইস কি আনলিমিটেড পাবে নাকি? না, যদি লাগে, সে যদি চায় যে 650 টাকা দিয়ে কিনে এইরকম এক ডেক খেচুড়ি দিয়ে দেবো তারে, সে যদি খাইতে পারে খাওয়াই দেবো। রাইস আনলিমিটেড মানে আনলিমিটেড। আমার সব কিছুই ফটোকপি হয়েছে, কিন্তু এই উটের মাংস, দুম্বার মাংস এটা কেউ ফটোকপি করতে পারিনি ভাই। কারণ কি ভাই? কারণ কি এটা সিক্রেট। কই থেকে আনতে হইব, কই থেকে কি, এই ক্যাপাসিটি তো কেউ জানে না। আর একটা জিনিস আপনার আমি দেখাই, এই ভাই এই মাল একমাত্র হাসান মামার কাছে ছাড়া কের কাছে নাই। এই দেখছেন, এটা দুম্বা একদম অরিজিনাল। এটা অরিজিনাল। কোনো ফটোকপি হয়েছে যাবো না তো ভাই। এটা হাসান মামা মানে সিক্রেট, বুঝছেন? আর হাসান মামা মানে চমক। এই যে আমরা আপনাদের ভালো ভালো চমক দিই, এটাই অনেকে আমার মন্তব্য করে, আমার ভিডিও ছাড়লে আমরা বলে চাপাবাজ, কিন্তু আসলে সেটা বলি না। আপনারা দেখেন, যাচাই বাছাই করেন যে আমার কাছে একবার আসেন, দেখেন আমি কি বিক্রি করি। অর্থাৎ দূরের থেকে উল্টাপাল্টা মন্তব্য করেন না। আচ্ছা, এই প্যাকেজটা একটু দেখাই।
এই হলো দুম্বা, এই হলো 500 টাকা। 500 টাকা। 500 টাকা। এটাতেও কি রাইস আনলিমিটেড? এটা হ্যাঁ রাইস আনলিমিটেড, যে যত খাইতে পারে। যে যত খাইতে পারে। এত সকল খাবার এগুলো কি সব আপনি নিজে রান্না ভাই, করেন? সব খাবার আমি রান্না, আমার কোনো উস্তাদ নাই, আমার কোনো শিষ্য নাই, আমি সব। এই হঠাৎ করে খাবারের বিজনেসে আসলেন কিভাবে? ভাই এই খাবারের বিজনেস আমার কাছে, আপনার আমি কি করলাম যে আমি ব্যবসা করি, আমার তো 1000 টাকাও ছিল না ভাই, এটা ভ্যান ভাড়া দিয়ে মানুষের তে 1000 টাকা ভ্যান ভাড়া নিয়েছিলাম আজ থেকে আরো 5 বছর আগে। তা ওই সময় ভাই আমি ঠিক মতো খাইতে পারতাম না, আর এখন আমার 50 জন স্টাফ খাটে। ভাই আমাদের টার্গেট বেচা কিনা বেশি হবে, লাভ কম হোক। উট, দুম্বা, গরুর লেজ বোনার নাম শুনছেন? যে লেজ বোনা বিক্রি হয়, সেই লেজ বোনাও আছে আমার কাছে। গরুর লেজ বোনাটা আর দেখেন। সবই দেখাচ্ছে আপনারে। এটা কি গরুর লেজ বোনা? ভাই এটা হলো গরুর লেজ বোনা। এই যে গরুর লেজ বোনা দিয়ে ভত্তা দিয়ে 3 পদের ভত্তা, 3 পদের ভত্তা ফ্রি, পাগল ফকির ফ্রি। কোনো পথচারী যদি বলে ভাই আমার কাছে টাকা নাই, খালি হাসান মামার কানে কানে বলবে, ওরে আমি খাওন দিয়ে দেবো ভাই। আপনারা ডেইলি কতগুলো লেজ রান্না করেন? ভাই ডেলি 5-7 কেজি যাই ভাই। 5-7 কেজি? আচ্ছা আপনার একটা জিনিস আমি দেখাই, আপনার এই জিনিসটা আমি দেখাই যে এরকম একটা ড্যাক এই স্ট্রিট ফুডে কেউ দেখাইতে পারবে না। এই দেন এটা কলিজা, এই হলো গরুর কলিজা। এখানে শুধুমাত্র কলিজা নাকি আবার শুধুমাত্র কলিজা না? আমি ওই সব কাজ করি না, আমরা কোনো দুর্নীতি করি না ভাই, বুঝছেন? যা হবে সলিড। এই প্যাকেজটা 200 টাকা। এই লেটকা খেচুরি কেউ ব্যস্ত না, এখন এই আমার দেয়া দিয়ে সবাই বিক্রি করে। মানে হাসানের সব ফটোকপি, আর হাসান হলো জেনুইন ভাই। ওই মাথাতে এই মাথা আইতে আইতে কয় কি ভাই এটাই হাসানের দোকান, এটাই হাসানের দোকান। কিন্তু হাসানের দোকানটা দেখে খায়। স্টেডিয়ামের 4 নম্বর গেটে হাসান মামার বিরিয়ানি হাউস, আর ছবিও লাগানো আছে আমার সামনে। আপনার দোকানটা খুলেন কটায়, বন্ধ করেন কটায়? আমরা দোকান খুলি বিকেল 4টায়, বন্ধ করি রাত 3:30টা 4টায়। আর আমি প্রতিদিন 1500-2000 লোকের খাবার বিক্রি করি। প্রতিদিন 50 প্লেট খাবার আমি আলাদাভাবে আনি। ওটা কিসের জন্য? এটি ভাই আমার কিছু পাগল ফকির আছে, কিছু অসহায় লোকজন আছে, তাকে লেগা। হাসান ভাই এখন কি প্যাকেজ দেখাবেন? ভাই এটা হলো ঝাল মুরগির প্যাকেজ, মুরগির জাল ফ্রাই। হ্যাঁ। এটা প্রাইস কত করে? ভাই এই প্রাইসটা 80 টাকা ভাই। প্রাইসও 80 টাকা? 280 টাকা। এক পিস মাংস থাকবে? এক পিস মাংস থাকবে। এই যে প্যাকেজটা একদম ডাইরেক্ট 80? ডাইরেক্ট 80। তার মানে আপনার প্যাকেজ এখানে শেষ? প্যাকেজ না, কি কর না কর, প্যাকেজ থেকে আবার শুরু করছি ভাই। প্যাকেজ শেষ হতে রাতে 8টা বাজবে। কি কোন আরো প্যাকেজ আছে? এটা কি ভাই? এই হলো রোস্ট, মুরগির রোস্ট। মুরগির রোস্ট। এই প্যাকেজটা দিয়ে একটা কথা বলি, সাদা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি, লেটকা খিচুড়ি, যে যেটা খায়, এই প্যাকেজটা 120 টাকা। 120 টাকা? 120 টাকা। আচ্ছা আসেন, শেষ হয়নি ভাই, এনেও চমক আছে না? এনেও চমক আছে। একটা জিনিস আপনার আমি দেখাই, এই আসলো হাসান মামার আসলা বাস। এই বাস একমাত্র সাদেক পাইবেন আর আমার কাছে পাইবেন ভাই, আর কোথাও পাইবেন না ভাই। প্রাইস কত করে এগুলো? এই যে এর লগে যদি চাই যা 250 টাকা দিয়ে কিনে যে 36 কেজি এক পাতিলে রাইস খাই ফেলাইবো, তাই সই। আগুন জ্বালাই দিলেন ভাই? এরম আগুন বিকেল 5টার থেকে রাতের 3টা বন্ধু খালি এভাবে জ্বলবেই, কোনো থামাথামি নাই ভাই। রান্না কি সবাই লাইভ এসে দেখতে পারবে? নগদ আপনি যদি চান 30 মিনিট সময় দিলে লাইভ করে দেওয়া যাইব। রান্না কি হয়ে গেছে নাকি মোটামুটি? এই যে দেখেন, এই যে হচ্ছে ভাই, এক এক করে হচ্ছে। ওই যে ওই পাশে দেখাই, এই যে দেখেন এটা হয়ে গেছে নাকি? এই দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, মানে আমার সবই বলা ভাই। আচ্ছা আমি একটা জিনিস দেখাই, এই দেখেন এই হলো আমাদের মাটন। এটা হান্ডি মাটন? এটা হান্ডি মাটন। এই যে এই প্যাকেজটা 200 টাকা। এই প্যাকেজটা 200 টাকা ভাই। এই আমাকে খাসি কিন্তু আবার শিক্ষিত খাসি, বুঝছেন? শিক্ষিত খাসি? কলেজের আশপাশে হয়েছিল, বুঝছেন? আমি 2 দিন আগে একটা হোটেলে খাইতে গেছিলাম, তা যাবার পরে ভাই 3 পিস মাংস দিছে, এতটুক ভাই। আমার তো বিল নিছে কত জানেন? কত? 250 টাকা খালি মাংসের দাম ভাই। মাংসটা সর্বোচ্চ 3 পিস মাংস 100 গ্রাম হবে। আমার এখানে এই 1 2 3 4 5, এই যে 5 পিস মাংস এই হোটেলে খাই দিলে মাংসের দামই 250 টাকা। আমার এই প্যাকেজ 200। প্রাইস হান্ডি বিফ ভর্তা সবকিছু মিলে 200। তো ভাই প্রাইস যে কম রাখতেছেন, সাথে আবার কম হবে না তো? স্বাদ যদি কোনো কাস্টমারে বলে যে ভাই স্বাদ ভালো হয়নি, কি খাবার খারাপ হয়েছে, ওর টাকা রিটার্ন, টাকা দিয়ে দেবো, ওর গাড়ি ভাড়াও দিয়ে দেবো ভাই। ডেলি কয় কেজি গরু যায় ভাই? বর্তমানে 100, আজকে টার্গেট করছি 150 কেজি, আর অন্য কালকে গেছিল 108 কেজি 7 কেজি, এইভাবেই আছে। মানে 100 কেজির উপরে থাকে অল টাইম? 100 কেজির উপরে থাকে। আর ভাই একটা কথা বলি শোনেন, এই কিছু কিছু জিনিস দেখলাম ইউটিউবারকে, যে টাকা দেয় সেই বলে ভালো রিভিউ দেয়, যা ওই দোকানের খাবার ভালো, টাকা দিতে পারবেন না, আপনার কিভাবে পচাইবো সেই দান্দাই থাকে।
আপনার কাছে কি টাকার অফার করছে নাকি কেউ? না না, আমার টাকার অভাব পড়িনি, আমি টাকা দিয়ে ভিডিও করাইনি ভাই। যার মন চাইবে এমনি আইবো, না আইলে নাই। টাকার কথা যে কইবো ও দূরে থাকেন। আমরা কি ভাই নতুন ভাইরাল নি যে আমরা টাকা দিয়ে ভিডিও করাবো? আমাদের লেভেল যে কদিন ভালো আছে সবাই আসবে, লেভেল খারাপ হবে আসবে না। ওই আমার রাস্তার এবারে 30 বছর আগের ভাইরাল এখন শুয়ে গেছে, আমিও কবে শুয়ে যাবো কোনো ঠিক নাই। যতদিন আমার খাবারের মান ভালো থাকবে এতদিনই কাস্টমার আসবে, যতদিন আমার ব্যবহার ভালো থাকবে এতদিনই আসবে, ব্যবহার খারাপ আসবে না। তো ঠিক আছে ভাইজান, অনেক কথা হলো, এখন আপনার খাবার টেস্ট করে দেখি আপনার কথা কাজে মিল পাই কিনা। অলরাইট, তো আমরা হাসান মামার স্পেশাল খাবারগুলো নিয়ে নিচ্ছি, অনেকগুলো খাবার নিচ্ছি, এক এক করে আপনাদেরকে কোয়ান্টিটি আর প্রাইসটা দেখাই। এই হচ্ছে গরুর লেজ বোনা, এখানে দেখতে পাচ্ছেন 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস, টোটাল 5 পিস পাচ্ছি। আর গ্রেভিটা দেখেন ভাই, তেলে একদম টুইটুম্বুর। তো সবগুলো খাবার সাথে রাইসটা ফ্রি থাকে, তার জন্য আমি বারবার বলবো না, একবারই বলে দেই। যতগুলো খাবার দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে যে খাবারগুলো আছে ঠিক তা না, তার এখানে যা যা পাওয়া যায় সবগুলোর সাথে রাইস ফ্রি ফ্রি ফ্রি। এই হচ্ছে গরুর কলিজার গ্রেভিটাও দেখতে পাচ্ছেন, তেলে টুইটুম্বুর। এখানে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস, তো এখানে টোটাল 5 পিস পাচ্ছি। আসলে তার যে প্রাইসগুলো রাখছে, প্রাইস আমি বলবো না যে খারাপ, কারণ এই প্রাইসে আপনি বাইরে যদি খেতে চান, কোনো ভালো রেস্টুরেন্টে খেতে চান, আই থিঙ্ক রাইস 300 350 400 মতো নিবে, এটা 100%। তারপর দেখাবো আপনাদের ওনাদের স্পেশাল দুম্বা। এই হচ্ছে দুম্বার মাংস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস, তো এখানে টোটাল 5 পিস পাচ্ছি। প্রাইস 500 টাকা। 500 টাকা কিন্তু হিউজ, বাট এখানে কিন্তু আনলিমিটেড রাইস পাবেন। তো দুম্বা তো ভাই এক্সপেন্সিভ, দুম্বা বলেন উট বলেন সবগুলোর প্রাইস একটু বেশি। আমি বলবো এগুলো ভাই শখ করে হঠাৎ করে খাবেন, মানে লাইফে ফার্স্ট টাইম একটু এক্সপিরিয়েন্স গেইন করবেন, এজন্য আপনি খাবেন। বাট আমার মতো যারা একটু টাকা পয়সা কমওয়ালা আছেন, তারা এটা রেগুলার খাইলে ভাই একদম ভূত রয়ে যাবেন। তো যাই হোক, খাবার ট্রাই করা যাক। এই যে আপনার খিচুড়িটা দেখতে পাচ্ছেন, খিচুড়িটা একদম জর্জরে, এখানে 3-4 রকম ডাল ইউজ করে। আর রাইসের কথা যদি আসি, রাইস খুব একটা এক্সপেন্সিভ ঠিক তা না, আবার একদম যে চিপ কোয়ালিটি ঠিক তা না। আর অস্থির একটা গান পাওয়া যায় এই খিচুড়ি থেকে। ভাই খিচুড়িটা আমার কাছে ভালো লাগছে দেখেই। তো এখন ট্রাই করা যাক গরুর লেজ বোনা দিয়ে খিচুড়ি। 2 পিস লেজ আর খানিকটা গ্রেভি, এটা গ্রেভি কম তেলই বেশি। তো এই খাবারগুলোতে যদি তেলটা কম ইউজ করতো, আই থিঙ্ক আরও ভালো হতো, কারণ ভাই এত তেল খাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, টেস্ট দেখি কেমন। এই যে লেজের কিছু অংশটা নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন লেজের মধ্যে কিন্তু খানিকটা মাংস আপনি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন লেজের মধ্যে কিন্তু হালকা মাংস থাকে, বাট এটা রগের মতো মাংস। তো বেশ খানিকটা মাংস, হালকা একটু সালাদ নিয়ে বাইট হয়ে যাক। টেস্টটা কিন্তু মারাত্মক ভাই, ডিফারেন্ট একটা টেস্ট। আপনি যে গরুর লেজ খাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না। অনেকের মনের মধ্যে সংকোচ বোধ আসতে পারে যে গরুর লেজ কেউ খায়। ভাই গরুর লেজও কিন্তু মানুষ খায়, এবং গরুর লেজ কিন্তু অনেক টেস্টি। তো গরুর লেজের টেস্টটা আমি হালকা এক্সপ্লেন করি। আপনার নলির মধ্যে যে রগটা থাকে না, রগটা যে খান, রগের যে টেস্ট, ঠিক সিমিলার একটা টেস্ট আপনি এই গরুর লেজের মধ্যে পাবেন। খাবারটা ভালো, রেটিং আমি দিব 10-এর মধ্যে 7। তারপর আমরা ট্রাই করবো হচ্ছে দুম্বার মাংস। খানিকটা দুম্বার মাংস, গ্রেভি ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে বড় একটা দুম্বার পিস নিয়ে বাইট হয়ে যাক। ওয়েট বস, হঠাৎ করে কি হলো? অ্যাকচুয়ালি আমার ক্যামেরার ব্যাটারি টোটালি ডেড। এখন কথা হচ্ছে এখানকার খাবারের টেস্ট কেমন এবং রেটিং কত দিব। তো খাবারের রেটিং আমি দিব হচ্ছে 7 আউট অফ 10, এবং টেস্ট ওকে, আমার টেস্ট বাট হিসেবে মোটামুটি ভালোই লাগছে। বাট যারা স্পাইস পছন্দ করেন না, আই থিঙ্ক তাদের এটা অ্যাভয়েড করা উচিত। আর যারা স্পাইস লাভার, স্পাইস পছন্দ করেন, তাদের জন্য এটা 100% রিকমেন্ডেড। তাদের কাছে এখানকার খাবার অনেক জোস লাগবে এবং খেয়ে অনেক মজা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। লাস্টে একটু প্রবলেমের জন্য সরি। তো দিস ইজ জ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।